আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম সাকসেস অ্যাগ্রোর পক্ষ থেকে। তো অনেক দিন হলো কোনো লং ভিডিও ছাড়া হয় নাই, তো আজকে একটু ভিডিও করতেছি। আমাদের এই আগে তো দেখিয়েছিলাম আপনাদের আমাদের এই আঙ্গুর বাগান, ড্রাগন বাগান লাইটিং করা হয়েছে, যেটা অফ সিজনের জন্য। আর এখন আপনাদেরকে একটু আজকে আমাদের মালটা এবং কমলা বাগান সম্পর্কে আপডেট দিই। তো এই মালটা বাগান আমাদের এটার বয়স হয়েছে অলমোস্ট 2 বছর। মালটা দেখতে পাচ্ছেন যে হলুদ হয়ে যাচ্ছে, একেবারে হলুদ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই বাগানটা আমাদের করা হয়েছে 2 বছর হলো। এই মালটা কমলা গাছগুলো, কমলা এবার আসেনি, আমরা জানি সাধারণত কমলা 3য় বছরের দিকে আসে। এখন আমাদের এই মালটা গাছগুলোর মধ্যে একই ভ্যারাইটির সবগুলো হলুদ মালটা লাগানো হয় না, এখানে কয়েকটা ভ্যারাইটি আছে। যেমন এখানে আছে হলো আপনার তুরস্কের মালটা, তারপর হলো আমাদের মরক্কান মালটা। তারপর আমরা বিএডিসি থেকে কিছু জাত সংগ্রহ করছিলাম। আসলে বিএডিসি থেকে ওইভাবে জাত ভালো পাওয়া যায় নাই, বাট কিন্তু আমাদের পরিচিত লোক থাকায়, কৃষিবিদ থাকায়, তো মোটামুটি একটা আশ্বস্ত পাওয়া গেছে যে না, এই ভ্যারাইটিটা ভালো হবে আর কি। তো দেখতে পারতেছেন যে এখানের যে একেবারে হলুদ হয়ে গেছে, গাছের সবুজ গাছের মধ্যে হলুদ বোঝা যাচ্ছে ঠিক মতো। তো এইটা হলো মালটার ভ্যারাইটিগুলো। এখন আমরা কালেক্ট করছি হলো নতুন, আমাদের 3 বিঘার একটা প্রজেক্ট চলতেছে বানানোর জন্য। এর মধ্যে আমরা কালেক্ট করছি হলো আপনার ওয়াশিংটন নাভিল, যেটা পৃথিবীতে বিশ্ববিখ্যাত আর কি মালটার মিষ্টতা, কালার এবং সাইজের দিক দিয়ে। ওয়াশিংটন নাভেল, ওটা আমাদের 3 বিঘা জমিতে কাজ চলছে, ওখানে আমরা ওয়াশিংটন নাভেল দিব ইনশাল্লাহ। তো অলরেডি 100-150 চারা কালেক্ট করা হয়েছে। যে এখানে একটা গাছ দেখায় আপনাদের, আলহামদুলিল্লাহ। এটা হলো অবস্থা। কিন্তু আমাদের এই মালটা আরও ছিল, মানে এখন যে পরিমাণ মালটা দেখা যাচ্ছে এক একটা গাছে, গাছ তো ছোটো, গাছ তো বড় হয়নি। মালটা গাছ কিন্তু আমরা এই যে ডিস্টেন্স রাখছি, যে একটা থেকে আরেকটা 12 ফিট বাই 12 ফিট আর 10 ফিট বাই 10 ফিট ডিস্টেন্স রাখা হয়েছে। তার কারণ হলো মালটা গাছ যখন বড় হয়, এটা প্রচণ্ড বড় হয়, এবং এই যে মধ্যে যে পেঁপে গাছগুলো বা দেখতেছেন, এগুলো কিছু থাকবে না, আমরা সব তুলে ফেলবো ইনশাল্লাহ। তো এগুলো যখন বড় হবে ওই পর্যায়ের হবে। তাও এবছর আমাদের গাছে ছিল, ফুল ছিল এবং ফলও ছিল প্রচুর, বাট আমাদের কিছু খামখেয়ালির জন্য আমাদের এই ম্যাক্সিমাম ফল টিকে নাই। ম্যাক্সিমাম বলতে এখানে ফলের সংখ্যা 2 থেকে 3 গুণ হতো, এখানে মাত্র যতটুকু দেখছেন অতটুকু আছে। কারণ হলো আমরা সময় মতো ফেরোমন ফাঁদ দিইনি, এই যে যেটাকে বলা হয় সাদা মাছি, যে ভিতরে দেখতে পাচ্ছেন যে মরে পড়ে আছে। তো এটা আমাদের আরও অনেক আগে দেওয়া দরকার ছিল। তো আমরা অন্যদিকে কাজ করার কারণে, আমাদের খামখেয়ালির কারণে এটা আমরা আগে দিইনি। আগে না দেওয়ার কারণে আমাদের অনেক মালটা হলুদ হয়নি, বাট বড় হওয়ার পরও সবুজ ছিল, হলুদ হতো আর কি, পড়ে গেছে। তো কারণ ওটার মধ্যে অলরেডি সাদা মাছি ইনজেক্ট করে ফেলছে, এই কারণে আমাদের এই মালটাগুলো পড়ে গেছে। তাও এত মালটা পড়ার পর 2য় বছর বয়সে এরকম আছে আর কি। মালটা এবং কমলার মূল ফলন হয়, কমলার হয় 4র্থ বছরে, মালটার 3য় বছর থেকে মোটামুটি ভালো শুরু হয়। 4র্থ-5ম বছরে আর কি একেবারে খুব বেশি পরিমাণে থাকে, যদি আপনারা প্রপারলি রাখতে পারেন। আমাদের মতো, বা আমরা যেই ভুলটা করছি যে ফেরোমন ফাঁদ আগে দেইনি, এই কারণে। আর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মালটা গাছের নিচে এরকম চুন এবং তুতে দিয়ে লাগিয়ে দিচ্ছে। এটার কারণ হলো যে একটা সাইট্রাস গাছগুলোর একটা রোগ হয়, এটাকে বলা হয় গামোসিস। তো সেটা যদি শিকড় পর্যন্ত পৌঁছে যায় গাছ থেকে পড়ে, তখন গাছ ওটা নষ্ট হয়ে যেতে পারে। যেমন এই যে এখানে দেখায় একটা, এই যে দেখতে পাচ্ছেন যে মালটা গাছ চুন দেওয়া আছে, বাট এই চুনটা পরে দেওয়া হয়েছে। আগে দিলে এই যে গামোসিসের কারণে যে গাম পড়ছে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে ব্লিডিং হওয়ার মতো, মানুষের হাত কেটে গেলে যেরকম পড়ে ওরকম পড়ছে। তো শিকড় পর্যন্ত পৌঁছাতে দেওয়া যাবে না,
এবং এই চুনটা দেওয়ার কারণে একটা প্রলেপ পড়ে গেছে, সেটা হলো ন্যাচারাল প্রিভেন্টিভ মেজারমেন্ট হিসেবে কাজ করছে। সেই এটার কারণে আমাদের এই গাছের আর কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো প্রত্যেকটা সাইট্রাস গাছ, সেটা হোক লেবু, কমলা আর মালটা, তো সবগুলা গাছেরই এরকম সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলো হলো যে একেবারে ন্যাচারাল এবং যা হয়। তো এই যে এখানে চুন দেওয়া আছে, গামোসিস কিন্তু হয়েছে, তো পরবর্তীতে নিচ থেকে ব্লিডিং হয়ে আসতে পারেনি, নিচ থেকে গামগুলো বের হতে পারেনি, উপর থেকে বের হয়ে নিচে আসছে, এটা চুনের প্রলেপ দিয়ে নিচে নামছে। আর এইগুলোতে আগে দেওয়া হয়ে গেছিলো, তো এগুলো দেখছেন যে একেবারে ক্লিন আছে, এখানে কোনো সমস্যা হয়নি। এটাতে আবার আছে একটু। তো এই জিনিসগুলো খেয়াল রাখা লাগে মালটা কমলা গাছে। আর আমাদের কমলার ভ্যারাইটি আছে তিনটার মতো। একটা হলো আপনার সাউথ আফ্রিকান কমলা, একটা হলো আপনার দার্জিলিংয়ের কমলা, আর একটা হলো আমরা চাইনিজ ম্যান্ডারিন কিছু লাগিয়েছি। এখন আমরা রামলঙ্গন বা রামলঙ্গন চাইনিজ ভ্যারাইটি যেটা, সেটা আমরা কালেক্ট করতেছি। আমাদের টোটাল 3 বিঘার মধ্যে আমাদের গাছ চারা লাগবে হলো 300-র মতো। তো এর মধ্যে আমরা মালটা 200+ লাগাবো, বাকি 100-র মতো কমলা যাবে। তো এটা হলো আমাদের বর্তমানে বাগানের, মালটা বাগানের অবস্থা। যে 2 বছরে নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আমরা প্রপার ফলন পাবো এবং প্রচার প্রসারণা শুরু করব। আসলে মানুষ ন্যাচারাল জিনিস খুবই ভালোবাসে, এবং আমরাও চাই যে বাইরে থেকে মানুষ এসে আমাদের বাগান থেকে আসুক, দেখুক, কিছু কিনলেই কিনুক, না হলে দেখে যাক, ঘুরে যাক। সবার মন মানসিকতা ভালো থাকে নেচারের মধ্যে থাকলে। তো এই বছর আমরা 2য় বছর, তাই আমরা এইভাবে গাজীপুরের আমাদের লোকেশন হলো শালনা পোড়াবাড়ি। তো আমরা এইভাবে প্রচার প্রসারণা করি নাই, পরের বছর থেকে ইনশাল্লাহ করব, যাতে সবাই বাগানে আসতে পারে, ইভেন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। কেউ যদি বাগান করতেও চায় যে কীভাবে কী করলে কী হয়, যেমন আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যা শিখছি আর কি, তা আমরা শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে এখানেই রাখি। সবার কাছে দোয়া কাম্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।